সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি আজকে আপনাদেরকে দেখাতে চলেছি বস্তাতে আদা চাষ করা। দেখুন, একটি আদা চাষি ভাই আদা উঠানো হবে আজকে। তো আদা কেমন ফলন হয় একটি বস্তাতে সে বিষয়ে আপনাদেরকে দেখাবো এবং জানাবো। তো আপনারা কোথাও যাবেন না, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? ভালো আছি ভাই। এখন কি করছেন আপনি? ভাই আদা চাষ করেছি আমি বস্তা 40টা বস্তা আদা আমার আছে, তো ওই আদাগুলো আজকে আমি তুলবো। তো সেই জন্য আসলে বস্তাগুলো পরিষ্কার করে নিলাম এবং মাটিগুলো সব হালকা করে উপরে ঝুরি করে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, এই যে কুটি কাটি সব ফেলে দিলাম। এখন দেখাবো যে আপনাদেরকে জি জি একটা বস্তাতে কেমন আদার ফলন আসে। হ্যাঁ, মাটিগুলো আমি সর্বপ্রথম ভাঙ্গা নিব। আচ্ছা আচ্ছা, এই যে দেখছেন ভাঙ্গা নিলাম মাটিগুলো। আচ্ছা, এখন আমি আপনাদের দেখাবো যে আদা একটা বস্তাতে কতগুলো হয়েছে। আচ্ছা, তো এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন আমার একটা করে বস্তাতে কতগুলো করে আদা নেমেছে। এই যে দেখতে পাচ্ছেন, দেখুন একটি বস্তাতে অনেক আদা নেমেছে। তো এই যে প্রত্যেকটাতে ভাই কতটি হবে আনুমানিক তো 1.5 থেকে 2 কেজি 2 কেজি হবেই। তো আচ্ছা, আরেকটি বস্তাতে উঠান। আরেকটি বস্তা আপনাদেরকে দেখাই। এই দেখেন, তো দেখুন প্রত্যেকটা বস্তা। তো আপনার আদার ফলন তো ভালো হয়েছে ভাই, আদার ফলন খুব সুন্দর হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বস্তাতে আদা কি পরিমাণ নেমেছে। এই যে আদা। আচ্ছা আচ্ছা, তো দেখুন ভিউয়ার্স কি পরিমাণে আদার ফলন হয়েছে। এই আদার জাত কি দেশি না? এটা দেশি আদা ভাই। আচ্ছা, দেশি আদা। এই দেশি আদা অবশ্যই ভালো। তো ভিউয়ার্স, আপনারা অবশ্যই দেশি আদা চাষ করবেন। এই আদা লাভজনক, কারণ এই আদার ফলন বেশি হয় দেশি আদা। এই যে দেখছেন কি পরিমাণ আদা নেমেছে, অনেক ভালো হয়েছে ভিউয়ার্স। অনেক বড় বড় আদার সেন্টও খুব সুন্দর। আসলে মনটা ভরে যাচ্ছে তার সেন্ট শুনলে। আপনি কি এই বছরই প্রথম আদা চাষ করেছেন না এর আগে চাষ করেছেন? এর আগে গত বছর করেছিলাম ভাই আদা চাষ। তো তারপরে কয়েক বস্তা করেছিলাম সে বছর। এবছর 40 বস্তা। সামনে কত বস্তা করতে যাচ্ছেন? সামনে চিন্তা ভাবনা আছে এরকম 80 থেকে 100 বস্তার মতো আদা চাষ করব, কারণ এটা চাষ করতে অন্য এক্সট্রা জমি লাগে না। এই বাড়ির খোলানে আপনার এখানে দেখেন বাড়ির আঙিনাতেই চাষ করা হয়। আঙিনাতে রেখে দিয়েছি, জায়গাগুলো ফাঁকা থাকে। তো আসলে খরচও খুব কম, শুধু লাগিয়েছি আর মাঝে মধ্যে একটু সার দিয়েছি আর পানি শেষ। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছেন আদাগুলো। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আদার ফলন বেশাল মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। আপনারা বাড়ির আশপাশে আদা চাষ করবেন, তাহলে আদা পাবেন অবশ্যই। ভালো আদা আসবে, ফলন হবে ভালো। তো ভাই আদা চাষ করতে হলে কি কি লাগে একটু ফর্মুলাটা একটু বলতে পারবেন? আদা চাষ করতে হলে ভাই আপনার মূলত সর্বপ্রথম লাগবে এই যে মাটিগুলো দেখছেন, বালু আঁশের মাটি। এই মাটিগুলো এরকম ধরনের মাটি হইলে পরে আদাগুলো লাগালে এই আদাতে ফলন আসবে। আদাগুলো বাড়তি মুখে খুব বেশি বাড়বে এবং ফলন বেশি আসবে। আর আপনার সার লাগবে একটু টিএসপি সার, একটু পটাশ দিয়ে দিলেন, একটু জৈব সার কিংবা গোবর সার দেওয়া হলো। দিয়ে আপনি প্যাকেট করে এভাবে বস্তাতে, প্রতিটা বস্তাতে দিয়ে শুধু আদাটা এভাবে লাগিয়ে রাখবেন। লাগানোর পরে প্রত্যেক বছর এই যে দেখছেন আদা, 2টো বস্তাতে আদা তুললাম প্রায় 3 থেকে 3.5 কেজি 4 কেজির মতো আদা এখানে হয়ে গেছে 2টা বস্তাতে। তো পর্যাপ্ত পরিমাণ আসলে ফলন। তো আসলে সেচ কেমন লাগে আপনার? সেচ বেশি খুব একটা লাগে না। ওই সিজনে দেখা যায় যে 2 থেকে 3টা সেচ দিলে হয়ে যায়। জি জি, যখন অতিরিক্ত খরা হয় এবং মাটিগুলো যখন শুকিয়ে যায় তখন একটু সেচ দিলে হয়ে যায়। এখানে আসলে সেচ দেওয়ার মতো তেমন কিছুই না, শুধু বস্তাতে একটু করে ধরলেই হয়ে গেল। আচ্ছা, এই যে 2টে বাচ্চা এসেছে, এই যে বাচ্চারা, আমি যখন মাঝে মাঝে আদাতে পানি দিই এবং আদার বাগানে যখন আসি তখন এই বাচ্চারা আসে। আচ্ছা আচ্ছা, দেখে জিনিসটা মানে এই মহল্লা শুধু আপনি চাষ করেছেন না অন্য কেউ চাষ করে? এখানে আমি করি, আমি প্রথম করি। তো এখনো কেউ করেনি, তবে বাচ্চার মা বাবা বলেছে যে তারা আদা চাষ করবে আমার দেখা দেখি। আচ্ছা আচ্ছা, তো আসলে তাদেরকে আমি এবছর লাগানোর জন্য আমার এখান থেকে এই যে বীজগুলো দিব, এগুলোই বীজ করব ভালো করে। যেগুলো ভালো আছে সেগুলো বীজ করে এদেরকে দিব এবং আমি আবার লাগাবো। আচ্ছা, তো এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর। তো ধন্যবাদ, আপনি যেহেতু আদা চাষ করে অনেক লাভজনক হয়ে ফসল মনে করছেন। তো ভিউয়ার্স, আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।